আগামী নির্বাচনে এমনও দেখতে পাইতে পারেন আপনি যে জামাতের লোকদেরকে পুরোপুরি মানে মানসিক শারীরিক সাপোর্ট দিচ্ছে আপনার আওয়ামী লীগ। এখন বিএনপি চাইবে তার তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করুক আওয়ামী লীগ। বিএনপি পরিষ্কার দৃষ্টিভঙ্গি এটা। তার সাথে জামাত প্রতিযোগিতা করুক, এটা সাইকোলজিক্যালি এটা মানতে পারে না বিএনপি। তার মনস্তত্ত্বতে যায় না, কারণ তার সাথে দীর্ঘদিন সে ছিল। ঠিক আছে, সে বরঞ্চ তার চিরশত্রু যে আওয়ামী লীগ তাকে বিরোধী দল হিসেবে চায়। সে জানে আওয়ামী লীগ আগামী 1-2 বছরের কুজো হয়ে খাড়াইতে পারবে না, এই কুজা খাড়াবে না আর, সুতরাং সে আসুক, কোনো অসুবিধা নেই। কিন্তু তবু জামাত না, এমনকি জামাতকে বিরোধী দল হিসেবেও বিএনপি চাইবে না। আপনারা লিখে রাখেন, আওয়ামী লীগ তার চিরশত্রু, পলিটিক্যাল এলাই, সেটা ঠিক আছে। আওয়ামী লীগ জামাত, আওয়ামী লীগ জামাত, সেটার একটা হিসাব। কিন্তু জামাত শনয় শনয় উন্নতি করুক, তারা ক্ষমতায় যাক, এমনকি তারা বিরোধী দলে বসুক, এটাও কিন্তু বিএনপি চাইতে পারে না, চাওয়া উচিত নয়, রাজনৈতিক হিসাবে তা বলে না। দুইটা কারণে। প্রথম কারণ হচ্ছে তারা বিএনপির সাথে ছিল, এখন তারা কেন করবে, এটা একটা সাধারণ হিসাব। দ্বিতীয় কারণ হচ্ছে, যেহেতু জামাত সম্পর্কে দেশে এবং দেশের বাহিরে ব্যাপক সংখ্যক জনগোষ্ঠী, দেশের মধ্যে এখন পর্যন্ত অ্যালার্জি আছে, বিএনপি ওটাকে ক্যাশ করতে চাইবে এবং ওটাকে প্রমোট করতে চাইবে। কি চাইবে? যে এদেশের অনেক সুশীল সমাজ, অনেক শিক্ষিত সমাজ, অনেক জ্ঞানী গুণী বিদ্বান মানুষ এখনও, এবং অনেক শিক্ষিত মহিলারাও জামাতকে অপছন্দ করে বলে তারা প্রচার করতে চাইবে। খুবই স্বাভাবিক। তারা আসলে সমাজে এক ধরনের অন্ধত্ব নেমে আসবে, মানে তালেবানি স্টাইল চালু হইতে পারে, আইসিস চালু হইতে পারে, এই যে জুজুর ভয় দেখানো শুরু হবে, কড়া ইসলামিক, এগুলো কিন্তু আপনি মনে করেন না যে শুধু আওয়ামী লীগ বলবে, বরঞ্চ আওয়ামী লীগ কিছু বলবে না। এখন আওয়ামী লীগের কাছে এখন ধোয়া তুলসী পাতা হচ্ছে জামাত। রাজনীতিতে চিরশত্রু কিছু নেই, এটার একটা প্রমাণ দেখবেন। আগামী নির্বাচনে এমনও দেখতে পাইতে পারেন আপনি যে জামাতের লোকদেরকে পুরোপুরি মানে মানসিক শারীরিক সাপোর্ট দিচ্ছে আপনার আওয়ামী লীগ। হইতে পারে, এটা অসম্ভবের কিছু না। তবু বিএনপি কেন বললাম কথাটা? জামাত এখন বিএনপি চাইবে তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করুক আওয়ামী লীগ। বিএনপি পরিষ্কার দৃষ্টিভঙ্গি এটা। তার সাথে জামাত প্রতিযোগিতা করুক, এটা সাইকোলজিক্যালি এটা মানতে পারে না বিএনপি। এটা তার মনস্তত্ত্বতে যায় না, এটা তার মানে রুচির সাথেও যায় না, এটা তার চিন্তা চেতনার সাথে যায় না, কারণ তার সাথে দীর্ঘদিন সে ছিল। ঠিক আছে, সে বরঞ্চ তার চিরশত্রু যে আওয়ামী লীগ তাকে বিরোধী দল হিসেবে চায়। সে জানে আওয়ামী লীগ আগামী 1-2 বছরের কুজো হয়ে খাড়াইতে পারবে না, এই কুজা খাড়াবে না আর, সুতরাং সে আসুক, কোনো অসুবিধা নেই। কিন্তু তবু জামাত না, এমনকি জামাতকে বিরোধী দল হিসেবেও বিএনপি চাইবে না। আপনারা লিখে রাখেন। মনে করেন নির্বাচন হইলে যেভাবে নির্বাচন হোক না কেন, বিএনপি কিন্তু নির্বাচনে চলে যাবে এবং বিএনপি সুর করে মানে ক্ষমতায় চলে আসবে। বিএনপির যেই শক্তি সামর্থ্য আছে, কিন্তু বিরোধী দল তো সমস্যা হবে, বিরোধী দল। এখন সেই ক্ষেত্রে বিএনপির ওই সরকারি দলে যাইলেই আপনি মনে করিয়েন না যে তাদের কিল্লাফতে হয়ে গেছে, তারা এতেই খুশি থাকবে। নো 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 নো, তারা বিরোধী দলে কে থাকবে এটা নিয়েও তারা মাথা কামাবে। বিএনপি বিরোধী দল হিসেবে জামাতকে মানবে কি না, আমার এটা নিয়ে প্রচুর মানে সন্দেহ আছে। কারণটা কি জানেন? কারণটা খুব মানে আমার দৃষ্টিতে অনেকে বলা বলি করছেন, বিএনপি যেহেতু একটা আন্দোলন মুখী দল নয়, বিএনপি একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল, বিএনপি একটা বলা হয় শিক্ষিত মার্জিত একটা নিরীহ রাজনৈতিক দল, ব্যাপক জনগোষ্ঠীর সাপোর্ট তার আছে ঠিকই, কিন্তু রাজনৈতিক আন্দোলন সংগ্রাম, বিপ্লব, এগুলো ঘটানোর যে সাংগঠনিক শক্তিমত্তা বা স্পৃহা থাকার দরকার, এটা বিএনপির নাই। এটা বাংলাদেশে প্রতিষ্ঠিত সত্য। বিএনপি সরকার গঠন করার পরে যদি বিরোধী দলে জামাত থাকে, সেক্ষেত্রে বিএনপিকে একদিনও সুখে থাকতে দিবে না জামাত। এই ধরনের একটা কথা মানুষের মধ্যে চাউর আছে। কারণ
বিএনপি তো দুধে দেওয়া দল নয়। বিএনপি 18 বছর পরে ক্ষমতা আসবে, সেই ক্ষেত্রে তার নেতা কর্মীদেরকে কন্ট্রোল করা বিএনপির পক্ষে কঠিনই হবে। সব ক্ষেত্রে হয়তো হবে না, যেসব ক্ষেত্রে তার পক্ষে কন্ট্রোল করা সম্ভব হবে না, সেই দুর্নীতি, দুঃশাসন, অব্যবস্থা, দলীয়করণ, তারপরে স্বজনপ্রীতি, দলপ্রীতি, এগুলো কম বেশ দেখা দিবে। সেই ক্ষেত্রে যদি বিরোধী দলের জামাত থাকে, তাহলে বিএনপিকে একদণ্ড শান্তিতে থাকতে দিবে না। ঠিক মতন বিএনপি সরকার চালাতে পারবে না। সরকার এক ধরনের অস্থিরতার মধ্যে পড়বে, অশান্তির মধ্যে পড়বে, অনিশ্চয়তার মধ্যে পড়বে, এবং যেটা করে তখন একটা মধ্যবর্তী নির্বাচনের ধোঁয়া তুলতে পারে। এবং সেই ক্ষেত্রে জামাত সিদ্ধহস্ত। এসব আন্দোলন করতে জামাত এবং আওয়ামী লীগ সিদ্ধহস্ত এবং পারঙ্গম, সেটার ভয় বিএনপির আছে। তো সুতরাং বিএনপিকে আগামী নির্বাচন আপনারা দেখবেন, ওনাদের নেতা তারেক রহমান খুব চমৎকার করে বলছে যে আগামী নির্বাচন তোমরা মনে করিও না তোমরা ক্ষমতা চলে গেছো, সবচাইতে কঠিন নির্বাচন সেটা হবে। উনি বিলক্ষণ, উনি নেতা, তো উনি বুঝতে পেরেছেন যদি নির্বাচিত হয়ও, সেই নির্বাচিত হওয়ার পরে সেই নির্বাচনকে ধরে রাখা, সেই নির্বাচনকে সংহত করা এবং 5টা বছর আরামে আয়েসে বা সুষ্ঠুভাবে দেশ এবং জাতির জন্য কাজ করা, এগুলো অনেক চ্যালেঞ্জের মুখে পড়বে যদি বিরোধী দল তাদের মতো না হয়। বিরোধী দল এই ক্ষেত্রে একটা জিনিস পরিষ্কার, আমি বলি, আওয়ামী লীগ যেরকম দুর্বল বিরোধী দল কামনা করত, বিএনপিও তেমনি দুর্বল বিরোধী দল কামনা করবে। এই কথাটাও আপনি, ঠিক আছে, কারণ এই দেশের এই কালচার এটাই চলে আসছে। আমরা অতীতে গত 18 বছর দেখছি আওয়ামী লীগ কেন বিরোধী দল হিসেবে জাতীয় পার্টিকে আপনি বলেন বা যাই বলেন না কেন, দুর্বল বিরোধী দল তারা সবসময় চাইতো। কেন চাইতো? তারা যাতে সরকারটা ঠিকমতো চালাইতে পারে। বিএনপিও এবারও তাই করবে। বিরোধী দল যদিও আওয়ামী লীগ, দেখেন, তারা যদি আওয়ামী লীগের বিরোধী দল আনতে, তারা জামাতকে কিন্তু বিরোধী দল হতে চাইবে না। এবার ইন্টারেস্টিং বিষয় কি জানেননি, তারা আওয়ামী লীগের বিরোধী দল হিসেবে চাইবে। কেন চাইবে? তারা মনে করতেছে এই মুহূর্তে আওয়ামী লীগ অনেক শক্তি ক্ষয় হয়ে গেছে, তারা অন্তত আরও 2টা সেশন তারা ক্ষয়িষ্ণু অবস্থায় থাকবে। এই 2 সেশনে তারা কাজ করে ফেলবে। এই অবস্থা তারা জামাত থেকে আওয়ামী লীগরে দুর্বল মনে করতেছে বলে আওয়ামী লীগরে তারা বিরোধী দল হিসেবে চাইবে, জামাতকে তারা বিরোধী দল হিসেবে চাইবে না। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে
আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলবো সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন।